ওসি চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো। চকরিয়া থানার ওসি বর্তমান এই যে কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়া, তার বিরুদ্ধে 2 দিন আগে ঝাড়ু জুতা মিছিল হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে 3টা মামলা হয়েছে। সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে, ইভেন মারার মামলা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে। 4-5 হাজার মানুষ গত 2 দিন আগে তার বিরুদ্ধে ঝাড়ু জুতা মিছিল করেছে। হ্যাঁ, এত বিতর্কিত হওয়ার পরও কেন স্যার, এত বিতর্কিত হওয়ার পরও একজন ওসিকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কোনো সমাধান নেই নাই। হাফিজ কই ওই ডিভিশনাল কমিশনার চিটাগাং মিলাও দেখি। স্যার, এত বিতর্কিত হওয়ার পরও একজন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয়নি এবং তার যে সাংবাদিকদেরকে ধরে নিয়ে গিয়ে এক থানা থেকে আরেক থানায় নিয়ে গিয়ে রাতের বেলায় যে নির্যাতন করছে স্যার, হেফাজত নির্যাতন নিবারণ আইনে মামলা হয়েছে স্যার তার বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে মারার মামলা হয়েছে। তারা আজকে উইথড্র করবে। হ্যাঁ স্যার, ইভেন তার বিরুদ্ধে স্যার গত 2 দিন আগে সারা মানুষ ঝাড়ু জুতা মিছিল করেছে। ডিআইজি চিটাগাং রেঞ্জের ডিআইজি আপনাকে নাম যে কেউ মিরা। স্যার, আরেকটা প্রশ্ন, আমি এটার সমস্যাটা দেখি ধরছে, তাহলে আপনাকে রিং দিয়ে দেখেন আপনাকে ওটা ধরে কিনা, একজনেরটা ধরলেই। আমারও কোনো নাম্বার আছে ডিআইজি ফোন দিছে ধরছে। হ্যালো, শোনো, ওই ডিআইজি সরি ওসি চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি, এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যে এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সেই সময় বলছে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেটা আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায়।